আড়াই মাসের বাচ্চা পেটে নিয়ে মারা গেল শাহিদা। শাহিদার বুকের মধ্যে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে শাহিদাকে। শাহিদা আড়াই মাসের বাচ্চা পেটে নিয়ে তার প্রেমিককে বলতেছে, তুমি আমাকে যত তাড়াতাড়ি পারো ঠিক তত তাড়াতাড়ি আমাকে বিয়ে করো, না হলে মান ইজ্জত কোনো কিছুই আর থাকতেছে না। শাহিদার প্রেমিকের নাম হচ্ছে তহিদ, যে ছেলেটাকে আপনারা দেখতেছেন। তহিদ এবং শাহিদা তাদের পারিবারিকভাবে মানে একটা বিয়ে ঠিক হয়ে গেছিল, কিন্তু তহিদ এবং তহিদের ফ্যামিলি বিয়েতে রাজি হচ্ছে না। মানে একবার রাজি হলো, কিন্তু পরবর্তীতে বিয়েটা তারা না করে দেয়। কেন না করে দিয়েছে? শাহিদার বাবা মা যৌতুক দিতে পারবে না, যার কারণে তহিদের বাবা মা বলতেছে এই মেয়েকে আর তোমার বিয়ে করা লাগবে না। কিন্তু তার প্রেমিকার পেটে যে আড়াই মাসের সন্তান, এই সন্তানের দায়িত্ব কে নেবে? এই সন্তানের এখন কি হবে? তার সাথে প্রেম করেছে, তার সাথে ফষ্টি নষ্টি করেছে, তার সাথে ওইসব কাজ করেছে, শাহিদার পেটে বাচ্চা এসেছে। এখন তৌহিদ বলতেছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু শাহিদা বারবার তৌহিদকে বলছিল যে তুমি আমাকে বিয়ে করো। তখনই আসলে তৌহিদের মাথা গরম হয়ে যায় যে আমি ওকে বারবার বলতেছি যে আমি তোকে বিয়ে করতে পারবো না, তারপরও আমাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। এখন শাহিদা তো মানে বিয়ে যে তাকে করতেই হবে, কারণ তার পেটের মধ্যে আড়াই মাসের একটা সন্তান। আড়াই মাসের একটা সন্তান তার পেটের মধ্যে, অথচ তার প্রেমিক বলতেছে তাকে বিয়ে করতে পারবে না এবং তাকে মেরে ফেলার প্ল্যান করেছে। দর্শক, আজকে যারা ভিডিওটা আপনারা দেখছেন, সম্পূর্ণ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই যে তৌহিদকে আপনারা দেখতেছেন না, সে তার প্রেমিকাকে মানে শাহিদাকে গুলি করেছে, এক একটা করে গুলি করেছে, কম হলো ৫-৬টা গুলি করেছে। ঢাকা মাওয়া রোডে সেখানে হাজার হাজার সিসি ক্যামেরা আছে, অথচ সেখানে তৌহিদ শাহিদাকে নিয়ে যায় ঘুরতে যাবে বলে, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তৌহিদ আগে যাচ্ছে এবং শাহিদা পিছনে পিছনে যাচ্ছে। এবং কিছুক্ষণ যাওয়ার পর একটি ফাঁকা জায়গায় ভোর সকালবেলা, মানে কেউ ছিল না ওই সময়, কিন্তু তারপরেও সিসি ক্যামেরায় তাদের চেহারা ধরা পড়েছে। তো যাই হোক, এই যে ওই নির্জন জায়গায় নিয়ে গিয়ে তৌহিদ শাহিদাকে একটার পর একটা গুলি করে মেরে ফেলে রাস্তার মধ্যে রেখে তৌহিদ পালিয়ে গেছে। তৌহিদ ভেবেছিল যে আমাকে কেউ ধরতে পারবে না, তবে বিষয়টা কিন্তু এটা না। তৌহিদকে কিন্তু পুলিশ ধরে ফেলেছে। এখন কথা হচ্ছে তৌহিদ যে অস্ত্র দিয়ে গুলি করলো, সেই গুলিটা আসলে কোথায় পাইলো? তৌহিদ এই গুলিটা পাইছে কোথায় জানেন? ৫ই আগস্ট দেশের মধ্যে যে মারামারি হলো, সেই সময় ওয়ারী থানা থেকে তৌহিদ এই অস্ত্রটি নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পরে তার কাছেই রেখে দেয় এবং সেটাকেই সে কাজে লাগাইলো এই তৌহিদ। তৌহিদ সেই পিস্তল দিয়ে একটা একটা করে গুলি করে তার সেই অন্তঃসত্ত্বা প্রেমিকাকে মেরে ফেলে পালিয়ে যায়। সে ভাবছিল যে আমাকে হয়তোবা কেউ খুঁজে পাবে না, কিন্তু প্রশাসন খুব ভালো করে তদন্ত করে তৌহিদকে বরিশাল থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে তৌহিদের মুখ থেকে স্বীকারোক্তি যেটা জানতে পারা যায়, তিনি যে স্বীকারোক্তি দিয়েছে সেটাতে বলেছে যে শাহিদা আড়াই মাসের প্রেগনেন্ট ছিল এবং সে তৌহিদকে বিয়ের প্রচণ্ড পরিমাণে চাপ দিচ্ছিল। এই চাপগুলো তৌহিদ আর নিতে পারতেছে না, যার কারণে সে একটা প্ল্যান তৈরি করে যে আমি একে এইভাবে এভাবে মেরে ফেলবো। শাহিদার বাবা মা বলতেছে যে আমরা আসলে মানুষের বাড়িতে কাজ করে খাই, আমাদের তো এত টাকা পয়সা নাই যে আমরা তৌহিদের বাবা মাকে এতগুলো টাকা দেবো, এতগুলো যৌতুক দিব। তাদের এই ফ্যাসিলিটি নাই, তাদের এই টাকা পয়সাগুলো নাই, যার কারণে তৌহিদ এবং শাহিদার বিয়েটা হচ্ছে না এবং শেষ পর্যন্ত শাহিদাকে জীবন দিতে হলো।